রান্না হচ্ছে, খুব জোর মনে হচ্ছে যে। হ্যাঁ হ্যাঁ, কিসব মাঝামাঝি করছো? এদিকে ডাল হচ্ছে, এদিকে কি যেন একটা বসানো আছে। কি বসানো আছে গো? কি দেখি, কি এটা? ও বাবা, চিংড়ি তো নেই মনে হচ্ছে। যা বর্ষা পড়েছে, ডুববে না। এইদিকে রয়েছে আমাদের লোটে মাছ এনেছি, চিংড়ি মাছ এনেছি। আর গুড আফটারনুন। অনেক দেরি হয়ে গেছে আমাদের আজকের ব্লগটা স্টার্ট করতে, কেননা সকালবেলা বেরিয়েছিলাম, ছেলেকে দিতে গেছি। ছেলেকে দিয়ে আসার পথে বিভিন্ন ধরনের মাসকাবারি বাজার প্লাস বাজারপত্র, মানে প্রতিদিনের যে সমস্ত বাজার, মাছ সবজি যা যা লাগে সমস্ত কিছু বাজার জন্য আমরা করে এলাম। সেখানে অনেক দেরি হয়ে গেছে, চুল দাড়িও কাটা হয়নি। সেই পারসনাথ থেকে ঘুরে আসার পর থেকে চুল দাড়ি কাটা হয়নি, এখনো সেরকমভাবেই রয়েছে, বুড়ো বুড়ো লাগছে। আর বাইরে আকাশের অবস্থা খুব খারাপ, বৃষ্টি হচ্ছে সকালবেলা থেকেই, সব কিছু মাথায় নিয়ে কাজও সারতে হচ্ছে। আর তোমাদের দিদি দেখো কি রান্না বান্না করছে আজকে। আজকে বেশি কিছু রান্না হচ্ছে না, খেতে ভালো লাগবে। রান্না হচ্ছে না, কে করবে এখন? এই 2টো বাজতে যায়, তা এখন ওইসব বসে বসে কে করবে? আমার কোনো স্নান হয়নি, কিছু হয়নি। তাহলে পারসনাথের ভিডিও তো আমার ব্লগে আসছেই, মানে আমার চ্যানেলে আসছেই, তোমরা অবশ্যই সবাই একটু দেখে নিও। খুব ভালোভাবে ভিডিও করার চেষ্টা করেছি, মানে অনেক কষ্ট হয়েছে ওপরে উঠতে, আবার নামার সময়ও আরও কষ্ট। মনে হয় যে ওপরে উঠতে কষ্ট হয় কিন্তু নামার সময় কষ্ট হয় না, কিন্তু একদমই তা নয়। আমার যতদূর মনে হয়েছে, আমি যতটা আনন্দে উঠেছিলাম, নামার সময় বেশি কষ্ট, কারণ ওঠার সময় যে পায়ের ব্যথাটা হয়েছিল, নামার সময় আরও বেশি টান পড়ছিল সেই ব্যথাগুলোতে, সেই কারণে একটু বেশি কষ্ট হয়েছে। কিন্তু তবুও চেষ্টা করেছি। পারসনাথের ট্রেকিংটা পুরোটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে, দেখবে আস্তে আস্তে। আমি অল্প অল্প করে ভিডিওগুলো আমি আমার চ্যানেলে ছাড়ছি। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো একটু। আমাকে পারসনাথ নিয়ে যায়নি, অ্যাকচুয়ালি নিয়ে যেতে চেয়েছিল, আর অনেক উঁচুতে উঠতে হবে বলে আমি যাইনি, যেহেতু ছেলে আছে উঠতে পারবে না। 27 কিলোমিটার যাওয়া আসা। হ্যাঁ, ওরা নিজেরাই উঠতে পারছে না, আর আমি কিভাবে উঠবো? আমি তো যেতে পারবো না, তাই জন্য যাওয়া হয়নি। আর বিশেষ করে ছেলের জন্য তো নয়, ও তো যেতেই পারবে না, তাই জন্য গেলাম না। আমাদের দাদা ভাই গেছিল, গিয়ে পায়ের ব্যথা হয়ে গেছিল, আমি ওষুধ পাঠিয়েছিলাম, সেই ওষুধ খেয়ে এখন ঠিক আছে। কত কিলোমিটার? 27 কিলোমিটার যাওয়া আসা। এটা 27 কিলোমিটার? হ্যাঁ, মানে ওখানে পুরো ঘোরা প্লাস আসা যাওয়া 27 কিলোমিটার টোটাল। হ্যাঁ, শুধু জঙ্গলের রাস্তা, পুরো জঙ্গলের রাস্তা, নেই, 3জন হেঁটে হেঁটে যাচ্ছে। আমি যেটা দেখলাম, ভিডিও এখনো আসেনি চ্যানেলে, আসলে তোমরা সবাই দেখো, চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো, সাবস্ক্রাইবার করো, আর একটা লাইক করো। কখন রান্না করবো বলো? সকাল থেকে কিছু ছিল না, ছেলেকে স্কুলে দিয়ে এলে, ঠিক আছে, ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার পথে বাজার, মাসকাবাড়ি বাজার, সবজি বাজার, মাছ বাজার সব করে তবে তো এলাম। আর সকালবেলা ভাত ভাজা করে দিয়েছিলাম, খেয়ে গেছে। আর এখন বাড়ি এসে এখন টাইম নেই, ধৈর্য নেই, তাই ডাল হচ্ছে আর কুমড়া আলু চিংড়ি মাছ তরকারি হচ্ছে, সেটা হয়েছে। আর নিয়ে এসছি বড় বড় কুই মাছ। এসব দেখি কুই মাছগুলো দেখাও, দেখতে পাবে? দাঁড়াও, একটা জিনিস বেশ বড় বড়। ধরো বাবা, এই দেখো, উঠেছিল তো, দেখো কত। ইস, সারা ডাইনিং। এই দেখো কত বড়, দেখো কই মাছগুলো, এক থালা একটা। ঢাকা দাও। বলো, নাচন কোদন কিসের জন্য আবার এত? ওই যে বৃষ্টি হচ্ছে তো, তাই যাবো বৃষ্টিতে শুট করতে, তাই জন্য প্র্যাকটিস করছি। হ্যাঁ, শুধু নাচতে যাবে শুধু। বাইরে বৃষ্টি হচ্ছিল এতক্ষণ,
এখন বৃষ্টি একটু হচ্ছে? বৃষ্টিটা একটু থেমেছে তো বেশ আকাশের অবস্থা খুব ভালো না, কালো হয়ে আছে আকাশের অবস্থা। আর আর আমাদের ওই- আমাদের 3 ধরনের মাছ। হ্যাঁ, কে কাটবে বলো? তুমি কাটবে, আবার কে কাটবে? আমি এখানে বসে বললাম এত উঁচু করে কি বসা যায় বলো? উফ, দেখো আমি বসে বসেই রান্না করি এখানে, যখন আমার কোমর পা ব্যথা করে তখন আমি এখানে বসে বসেই, দেখো এখানে বসে বসে রান্না করা যায়, বুঝেছো? তোমরা এরকম করে রান্না করো কেউ? আমি রান্না করি এরকম ভাবে, আর হেল্প করে দেয় না। না, ভুটকিটা ওরকম করে রান্না করে বসে বসে। আমি ফুটকি? হ্যাঁ, আবার কি? আমি ফুটকি আগে কেন, আমি রোগা তো নাকি মোটা হয়ে গেছি বলে আর কি করব, মোটা হয়ে যাচ্ছি ডাইয়ে। ডাল ফুটে হয়ে গেছে, চলো চলো রান্না করো তাড়াতাড়ি, আমি বাড়ি যাই। যাও। দেখো বাইরের আকাশের অবস্থাটা দেখো, শুধু জানলাটা খুলি, আকাশের অবস্থা দেখো, এখন 1:30 বাজে, আকাশের অবস্থা দেখো পুরো প্রায় অন্ধকার। আর আমাদের কলা গাছের পাতা সব ভিজে গেছে, অনেক বৃষ্টি হয়েছে, সারা রাতই প্রায় বৃষ্টি হয়েছে আমাদের এখানে। সারাদিন কীরকম হবে কে জানে, এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে স্টিল নাও। বন্ধ করে দিই, নইলে একদম আমাদের জানলার পাশেই আমাদের বিছানা, বৃষ্টিতে ভিজে যাবার কিন্তু প্রচুর চান্স থাকে। আর বৃষ্টিটা হয় ওই দিক থেকে বেশিরভাগে ঝাপটাটা আসে। বাইরে বৃষ্টিটা হচ্ছে দেখো, মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে তার থেকেও জোরে। আকাশের অবস্থা খুব খারাপ। আর একজন দেখো, সে বাচ্চাদের মতো মেঘ দেখলে ছুটে এসছে ছাদে। কি গো? একদিন বৃষ্টিতে ভিজিনি, সেই কোন ছোটবেলায় ভিজেছি, বৃষ্টিতে ভিজতে কিন্তু ভালো লাগে। আকাশের ওদিকে দেখেছো কি, পুরো কালো হয়ে আছে, আমি ছাতা মাথায় দিয়ে দাঁড়াতে পারছি না। এই দেখো কি সুন্দর বৃষ্টির লাগছে মধ্যে না কারণ ভিজতে? ভিজছে দেখো, ইস, তুমি তো জানো না, এরকম করে কি ভেজে। দেখো কি ভালো বৃষ্টিতে ভিজে। আর এই ফুলগুলো কি হয়েছে, তুমি গাছ আর যত্ন করো না, কিছু করো না। আশাই হচ্ছে না আর ইয়েতে ছাদে, আর কখন আসবে? ছাদে বাড়ি আসাই থাকলে হয় না। বাড়ি থাকলে তো আসবে। আর এই দেখো ফুলগুলো কিন্তু 12 মাসই হচ্ছে, জল পাই না। আর আমি তুমি জল দিতে, এটা কি গাছ বলো তো? সেই গাছটা না? এই তো এই গাছটাই বড়, এই যে এরই ছোট গাছটা, এর ছোট গাছটা মানে বেল গাছ যেটা না কি জানো, এটা গাছটা কারণ ফুলই তো ফল ফলে হয়। হয়েছে, দেখেছো কেমন হ্যাঁ, বৃষ্টির জল পড়েছে তো ফল পুরো ফলে ফল ফলে হবে। হয়ে গেছে। হ্যাঁ, আর এই দেখো ডাবের এইগুলো আমি রেখেছিলাম এখানে। কি হবে এগুলো? এগুলো কি হবে, রেখে দিই ঘরে, আর ঘরেও রেখেছিলাম। ওগুলো আর কিছু হবে না। আর শুকালে তো হবে। বাবা যা বাবা, বিদ্যুৎ চমকাচ্ছে। খুব জোরে জোরে। বাবা দেখো তোমরা কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। এবার আমি পালাই, কেন? তুমি দাঁড়িয়ে থাকো। জোরে একটু বৃষ্টি এলে ভিজবো, তারপরে স্নান করবো, স্নান করে নিবো। ওই বৃষ্টি আসছে, আসছে, এই তো আসছে। ওই দেখো কি ভালো লাগবে না? আওয়াজ দেখতে পাচ্ছ, আমার ছাতার আওয়াজ পটপট 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 করে পড়া শুরু করেছে। বাবা আমি ভিজে যাচ্ছি তো। হ্যাঁ, ঘোড়ার দিনে ভিজে যাচ্ছ। আমি এ ভিজে বাবা, যাচ্ছি। কি ভালো ইস। লাগছে গো। হেভি লাগছে। আমি ঘোড়া। ই বাবা ভিজে গেলাম। তুমি ভিজে যাও। আমার ভিজে যাও। কি হলো কি হলো, পালিয়ে আসছে কেন? মোবাইলটা বাজ চালু পড়েছে। হয়েছে? চালু হয়েছে? হ্যাঁ। যাক। বাজ পড়েছে পালিয়ে এসছে। বাবা রে, বাবা পুরো ভিজে গেছি তো। বাবা কি জোর বৃষ্টিটা হচ্ছে দেখো। বাবা হ্যাঁ পালাচ্ছি। বাবা ইস, আমাদের স্নান হয়ে গেছে, আর বাইরে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে আমরা ভিজে এলাম, বৃষ্টিতে ভিজে চান করেছি আজকে। আর এখানে তোমাদের দাদা খেতে বসে গেছে, আর আমিও খেতে বসে গেছি। বাইরে বৃষ্টি থামার নাম বন্ধ নেই কোনো, না, এত বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে দেখো, আর মানে এবছর বৃষ্টির ভাগটাই বেশি। আকাশ একটু সাদা সাদা হচ্ছিল, আবার দিকে ওইদিকে আরো কালো হয়ে যাচ্ছে।
খুব বৃষ্টি হচ্ছে, আজ প্রচুর বৃষ্টি হচ্ছে, আর তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশও ডাকছে। বৃষ্টি আজকে থামার না, যা অবস্থা, ভাসিয়ে দেবে মনে হয়। আলো হয়ে গেছে আকাশ, আর রাস্তাঘাটে জল জমে গেছে, একে বাড়ির ভেতরে জল ঢোকে, আরও মনে হয় জল ফল ঢুকে গেছে নিচে, কি অবস্থা কে জানে। না না খাও, ওই অ্যাপেলে দেখতে ভিডিও চলো। চলো খেয়ে নিই এখন। কি হচ্ছে? বলো না গো, মজা দিয়ে পরোটা বানাতে আমি পরোটা হয়ে গেছি। কি বানানো হচ্ছে রাতে? পরোটা তোমাকে দিয়েই বানাচ্ছে নাকি? কি করবো বাবা, জানি না, সেই একটা ভারতের মতো হয়েছে, একটা পাকিস্তান, যাবো পাকিস্তানটা দেখো, দেখি কেমন বানিয়েছে। পাকিস্তানটা এটা দেখেছো পাকিস্তান, কেমন? এটা একটু বেঁকে গেছে এটা এদিকে, পাকিস্তানের মতো আর হয়েছে। এগুলো একটু মোটামুটি হয়েছে। এটা মোটা, এগুলো নিচেগুলো মোটা মোটা আছে। মোটা মোটা আছে, আর এখানে কি তরকারি? এটা কি নামিয়ে দিতে হবে এবারে? হ্যাঁ ওইটা করো, হ্যাঁ ওইটা দাও। দেখো সবাই, তোমাদের দাদা পরোটা বানাচ্ছে, পাকিস্তান হিন্দুস্তান, একটা পাকিস্তানের দিকে চলে গেছে, একটা হিন্দুস্তানের দিকে চলে গেছে। আর তুই কি করছিস? তুই কি করছিস? কেন, পড়া হয়ে গেছে? দেখি কেমন হয়েছে। হ্যাঁ, আস্তে করা আছে জানো। হ্যাঁ আস্তে করা আছে, পুড়ে ফেলবে তো তুমি। না 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 না, হচ্ছে না, পুড়িয়ে ফেলবে, তাই জন্যই তো আমি আস্তে করে দিয়েছি। আজকে রাতের ডিনার তোমাদের দাদা বানাচ্ছে। আজকে রাতের ডিনার তুমি বানাচ্ছ? হ্যাঁ, আজকে রাতের ডিনার তোমাদের দাদা বানাচ্ছে। তো দেখো, হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেছে, আর আমি বানাইনি আজকে, আর আমি অনেক কাজ করেছি তার আগে, তাই ভাল লাগছে না। স্নানে যাব, আমি স্নান করতে যাব, তাই ওই বানাচ্ছে। তেল দিচ্ছে, দেখি কেমন করে। বাবা, শিখেছে মনে হয়। তরকারি গরম হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। বন্ধ করে দেবো? বন্ধ কেন করবো, এটা বসাও। সাঁচি কই? না, শাঁসিটা ধুতে হবে গো, ধরো না, কাপড়টা ধরো। হবে? আস্তে ফেলে না, ও রাখো, ওই ফেলে দেবে মনে হয়। বাবা, দেখলে তোমাদের দাদা কিরকম কাজ করে, ফেলে ঝুলে দিচ্ছে সব, পাচ্ছেও না। এদিকে আবার পরোটা বসিয়ে আবার জোরে দিয়েছে, পুড়ে গেছে কি দেখো, উল্টো করে করে, দেখো উল্টো করে করে, জানে না, ওই দেখো পুড়ে গেছে, বলতেই বলতে পুড়ে গেছে। এই জন্য আমি কমিয়ে দিই, তা তো পারবে না তুমি, তর্ক করবে। হ্যাঁ হ্যাঁ আমি পারি, এতক্ষণ আমি কমিয়ে রেখেছিলাম বলে, নাহলে তো সব পুড়ে যেত। জিনিসটা হচ্ছে না সোজা। পারে না কিছু না, রান্না করতে এসছে। কেমন হয়েছে দেখো। কই এই দেখ, ঘোড়ার ডিম পাকিস্তান আর ইন্ডিয়া এই দুটো পরোটা লড়াই করছে এখন। দুটো পরোটা লড়াই তৈরি করছে। করেছে, এটা ইন্ডিয়া তৈরি করেছে। আকাশে বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশে। দেখো দেখো রাতে বৃষ্টি চলে এসছে জোর। তো চলো এখন আমরা খাবো। এখন এই পর্যন্ত ভিডিওটা, তারপরে আবার ফিরে আসছি।